দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে তামিম ইকবালের জাতীয় দলে ফেরার আশায় তার ভক্তরা। এদিকে তামিমের ফেরার ব্যাপারে একাধিক ইঙ্গিতও পাওয়া গেল। সবশেষ খবর, জাতীয় দলে ফেরার লক্ষ্যে দ্রুতই নাকি অনুশীলনে ফিরবেন এই তারকা ওপেনার। সেই লক্ষ্যে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে একজন ট্রেনার চেয়েছেন তিনি, এমনটাই খবর দেশের প্রথম সারির সংবাদপত্র সমকালের। তামিম ইকবাল খান জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন গেল বছরের সেপ্টেম্বরে। সবশেষ বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে বনে যান চ্যাম্পিয়ন। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও। ডিপিএলেও মাঠ মাতান তিনি। এরপর আর সেভাবে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দেখা যায়নি খান সাহেবকে। তাই তো স্বাভাবিকভাবেই ফিটনেস ও অনুশীলনে ঘাটতি রয়েছে তার। তামিম বরাবরই জাতীয় দলে ফেরার ব্যাপারে আগ্রহী, তবে বেশ কিছু ইস্যুতে সমাধান না হওয়ায় তার আর ফেরা হয়নি। তবে এবার তার জন্য নতুন করে খুলে গেছে দরজা। তাই তো দ্রুতই অনুশীলন শুরু করবেন তিনি। জানা গেছে প্রাথমিকভাবে ফিটনেস ট্রেনিং, এরপর ব্যাট হাতে প্র্যাকটিস শুরু করবেন তিনি। এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখন পর্দার আড়ালে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য তামিমের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহী বলে জানান গেল সোমবার। তো এটা আসলে আগে যা ছিল সেটা ছিল, আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামিম ইকবালের একটা বৈঠক হবে। বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো। তবে আমার মনে হয় যে যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে, সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। গেল প্রায় এক বছর জুড়ে চলছে তামিমের জাতীয় দলে ফেরা না ফেরা নিয়ে নানা আলোচনা। এক দফায় অবসরের ঘোষণার পর আবারও ক্রিকেটে ফেরেন তিনি, যদিও সেই ফেরা স্থায়ী হয়নি। ফের অবসরে না গেলেও জাতীয় দল থেকে বিরতিতে থাকছেন এই ওপেনার। এবার অবশ্য ফেরার বড় সুযোগ তার সামনে, আর সেটা হলে পূরণ হতে পারে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্নও। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।